আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024 পেজ নম্বর এসি 305 নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের এসে কি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের মূল উদ্দেশ্য কী? উত্তর, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলে দরিদ্র মানুষদের কর্মসংস্থান দেওয়া যারা অদক্ষ কাজ করতে পারে এবং একই সাথে অভাবগ্রস্ত এলাকাগুলিতে খাদ্যশস্যের সরবরাহ প্রাপ্যতা নিশ্চিত করা। 2 নম্বর প্রশ্ন, NNAPP এর পুরো নাম কি? NNAPP এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানামিয়া প্রোহাইল্যাক্সিস প্রোফিল্যাক্সিস প্রোগ্রাম। ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানামিয়া প্রোফিল্যাক্সিস প্রোগ্রাম। অথবা পাকমন বা চেমি কি? পাকস্থলিতে পাকরস, HCl ও মিউকাসের সঙ্গে অর্ধপাচিত পাচিত খাদ্য মিশ্রিত হয়ে যে অর্ধতরল আম্লিক মণ্ডল গঠিত হয় তাকে পাকমন্ড বা চেমি বলে। পরের প্রশ্ন, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে? উত্তর, অগ্ন্যাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে। 4 নম্বর প্রশ্ন, রান্নাঘর সংলগ্ন বাগানে দুটি সুবিধা লেখো। উত্তর, রান্নাঘর সংলগ্ন বাগানে দুটি সুবিধা হলো পরিবারের পছন্দ ও রুচি অনুযায়ী ফসল পাওয়া যায় এবং দৈনন্দিন রান্নার জন্য টাটকা ও সতেজ শাকসবজি ও ফলমূলের যোগান পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, অনুপূরক খাদ্য বলতে কী বোঝো? উত্তর, যে বাড়িতে খাদ্য প্রদানের দ্বারা বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টি গ্রহণ মাত্রা এবং দৈনিক পুষ্টি উপাদান গ্রহণের মাত্রার মধ্যে যে ঘাটতি তৈরি হয় তা পূরণ করার ব্যবস্থা করা হয় তাকে অনুপূরক খাদ্য বা সাপ্লিমেন্টারি ফুড বলে। অথবা আন্তরিক রসের অ্যাক্টিভেটরটির নাম কি? উত্তর, আন্তরিক রসের অ্যাক্টিভেটরটির নাম হলো এন্টারোকাইনেজ। পরের প্রশ্ন, দেহে কোন প্রকার খাদ্য থেকে সবচেয়ে বেশি আপেক্ষিক উদ্দীপনা পাওয়া যায়? দেহে প্রোটিন সমৃদ্ধ খাদ্য থেকে সবথেকে বেশি HDA পাওয়া যায়। তারপরে অথবা PAR পুরো নাম কি? PAR পুরো নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। 7 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধের ম্যাক্রোফাজ কোন কোন রোগের জীবাণু ধ্বংস করে? মাতৃদুগ্ধের ম্যাক্রোফাজ ইনফ্লুয়েঞ্জা, পোলিও মাইলেটিস, ডিপথেরিয়া রোগের জীবাণু ধ্বংস করে। স্পঞ্জি গাম কি? স্পঞ্জি গাম হলো এমন একটি দন্তজনিত ব্যাধি যেটি ভিটামিন C এর অভাবে শিশুদের হয়ে থাকে। এই রোগটি হলে শিশুদের মাড়িতে ছিদ্র দেখা যায় এবং মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। এর জন্য প্রতিকারস্বরূপ শিশুদের নিয়মিত পেয়ারা, লেবু ইত্যাদি গ্রহণ করা উচিত। 9 নম্বর প্রশ্ন, ভেগানস কাদের বলা হয়? উত্তর, যে সকল ব্যক্তিরা সব ধরনের প্রাণীজ খাদ্যকে বর্জন করে এমনকি দুধ পর্যন্ত গ্রহণ করে না তাদের ভেগানস বলে। 10 নম্বর প্রশ্ন, ভোজ্য তেলে ভেজাল হিসেবে কী মেশানো হয়? ভোজ্য তেলে ভেজাল হিসেবে মূলত ট্রাইক্লোসাইল ফসফেট মেশানো হয়। এছাড়া আর্জিমন তেল, খনিজ তেল, পুরনো জার্নসিড তেল, বিষাক্ত রং মেশানো হয়। অথবা পথ্য কাকে বলে? উত্তর, কয়েকটি বিবেচিত খাদ্যদ্রব্য যা ব্যক্তির বয়স, লিঙ্গ, শারীরিক অসুস্থতা ইত্যাদির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয় এবং চিকিৎসায় ব্যবহৃত হয় তাকে পথ্য বলে। 11 নম্বর প্রশ্ন, ডট কি? উত্তর, ডট ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট বা থেরাপি বলতে বোঝায় এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটি যক্ষা রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, ব্রাইন কি? উত্তর, মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণের জন্য অধিক খনিজ লবণ যেমন NaCl মিশ্রিত জল ব্যবহৃত হয় তাদের ব্রাইন বলে। এটি সংরক্ষক পদার্থ রূপে কাজ করে। অর্থাৎ দুধকে দইয়ে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? দুধকে দইয়ে পরিণত করে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। 13 নম্বর প্রশ্ন, রেটিনার উপস্থিত দুটি আলোক সুবিধি কোষের নাম কি? রেটিনার উপস্থিত দুটি আলোক সুবিধি কোষের নাম হলো রড কোষ এবং কোন কোষ। তারপরে 14 নম্বর প্রশ্ন, পুষ্টি শিক্ষার দুটি প্রধান উদ্দেশ্য লেখো। পুষ্টি শিক্ষার উদ্দেশ্য মানুষের শারীরিক, মানসিক, সামাজিক গঠনে পুষ্টি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর জনসাধারণকে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। অথবা PFA অ্যাক্ট কবে চালু হয়? PFA অ্যাক্ট চালু হয় 1954 খ্রিস্টাব্দে। তারপরে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এই বিটি টেস্ট পেপারের পেজ নাম্বার AC 305 নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা যে প্রশ্নপত্র সেটি ছিল সেই সেটি এসে প্রশ্নের উত্তর করে জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে সুরজিৎ মানা ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব
করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।